দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। পঞ্চদশ অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পর্ব। ডাক্তার বলিলেন, আগে ঘোড়ার চক্ষে 2 দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগুতে চায়? রিপু বশ না হলে কি ঈশ্বরকে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ বলিলেন, তুমি যা বলছ ওকে বিচার পথ বলে গো, জ্ঞানযোগ বলে। ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। ভক্তি পথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না। রিপুবশ আপনা আপনি হয়ে যায়। যদি কারুর পুত্র শোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে? পারে না গো। নিমন্ত্রণে যেতে পারে? না না, তাও পারে না। সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে? না। সুখ সংভোগ ভোগ করতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে কি সে আর অন্ধকারে থাকে গা? ডাক্তার সহাস্যে বলিলেন, তা পুড়েও মরুক, সেও শিকার। শ্রী রামকৃষ্ণ বলিলেন, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সেই যে মনির আলো গো, সেই যে মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। বিচার পথে, জ্ঞানযোগের পথে তাকে পাওয়া যায়, কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই। আমার রোগ নাই, শোক নাই, অশান্তি নাই। আমি সচ্চিদানন্দ স্বরূপ। আমি সুখ দুঃখের অতীত। আমি ইন্দ্রিয়ের বল নই। এসব কথা মুখে বলা খুব সোজা, কাজে করা, ধারণা করা বড় কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি কই কাঁটায় আমার হাত কাটে নাই, আমি বেশ আছি। এসব কথা বলা সাজে না। আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে তো। অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না। কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো গো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয় পড়া, কাশীর বিষয় শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। আবার যারা নিজে শতরঞ্চ খেলে, তারা চাল তত বোঝে না। কিন্তু যারা না খেলে উপর চাল বলে দেয়,
তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয়। সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা বিষয়াসক্ত, নিজে খেলছে, নিজের চাল ঠিক বুঝতে পারে না। কিন্তু সংসার ত্যাগী সাধু লোক বিষয় অনাসক্ত, তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান, নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। ডাক্তার অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন, বই পড়লে এ ব্যক্তির মানে পরমহংসদেবের এত জ্ঞান হতো না। ফ্যারাডে কমিউন উইথ নেচার, প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। বই পড়ে বিদ্যা হলে অত হতো না। ম্যাথামেটিক্যাল ফর্মুলেট অনলি থ্রু দ্য ব্রেইন ইনটু কনফিউশন, অরিজিনাল ইনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, তা ডাক্তার, যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে মাকে ডাকতুম, আমি মাকে বলেছিলাম, মা আমায় দেখিয়ে দাও, কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে। আরও কত কি, তা কি বলবো। আহা, কি অবস্থায় গেছে, ঘুম যায়। এই বলিয়া পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। এখন যোগ নিদ্রা তোরে দিয়ে মা, যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমের ঘুম পাড়ায়েছি। যোগে জাগে জেগে আছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। এখন যোগ নিদ্রা তোরে দিয়ে মা, যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমের ঘুম পাড়ায়েছি। যোগে জাগে জেগে আছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। আমি তো বইটই কিছুই পড়িনি, কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে। শম্ভু মল্লিক আমায় বলেছিল, ঢাল নাই তরোয়াল নাই, শান্তি রাম সিং। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত অভিনয়ে কথা হইতে লাগিল। তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া ওই অভিনয় দেখাইয়াছিলেন। ডাক্তার উহা দেখিয়া যার পর নাই
আনন্দিত হইয়াছিলেন। ডাক্তার গিরিশকে বলিলেন, তুমি তো বড় বদলোক, আমায় কি রোজ থিয়েটারে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, মাস্টার কি বলছে আমি বুঝতে পারছি না। মাস্টার বলিলেন, ওর থিয়েটার বড় ভালো লেগেছে। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।